5 আগস্ট অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ নিয়ে বিশেষভাবে সরব হয় ভারতের কিছু গণমাধ্যম। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতনের বিষয়েও চালানো হয় পরিকল্পিত অপপ্রচার। অপপ্রচার যখন তুঙ্গে তখন বাংলাদেশও সাধ্যমতো এর প্রতিবাদ জানিয়ে আসছে। ভুলে ভরা তথ্য প্রচারের দায় বর্তায় ভারতীয় গণমাধ্যমের ওপর। বিকেলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন, এসব অপপ্রচারই বাংলাদেশের জনগণকে ভারতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তার দাবি, প্রক্রিয়া মাফিক প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, সেটা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠগড়ানোর দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। প্রেস সচিব বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাতে বললেও তাতে সাড়া দেয়নি ভারত। তবুও বাংলাদেশ প্রতিবেশী দেশটির সঙ্গে ন্যায্যতার সম্পর্ক বজায় রাখতে চায়। প্রফেসর ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে এই যে মাইনরিটি রিপ্রেশনের কথা বলা হয়, তো আপনি আপনাদের এখান থেকে সাংবাদিকদের উৎসাহিত করেন তারা যেন বাংলাদেশে আসে, ভিজিট করে, দেখে যায়, নিজেরা এটা অনুসন্ধান করে দেখুক কি আসলে হচ্ছে। গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনকেও আমরা আহ্বান করি যে আপনারা এসে দেখে যান কি হচ্ছে। ভারতের সাথে সুসম্পর্ক চাই, সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। পরিস্থিতি উত্তরণে তাই জাতীয় ঐক্যের বিকল্প দেখছে না সরকার। এজন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করছেন প্রধান উপদেষ্টা। আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চলছে বলেও জানান প্রেস সচিব। পুরো জিনিসটা আমরা দেখছি যে আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।